আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই সেই বালক যাকে আমরা খুঁজছিলাম। এই কথা পুতনার মৃত্যুতে সিদ্ধ হয়ে গেছে। যে ওই তীব্র বিষকে পান করেও জীবিত আছে, সে কোনো সাধারণ বালক হতেই পারে না। কিন্তু এই কথার কি প্রমাণ আছে যে পুতনাই ওকে বিষ পান করিয়েছে? সংবাদ তো শুধু এইটুকুই পাওয়া গেছে যে পুতনা ওই বালককে নিয়ে আকাশে উড়ছিল, আর উড়তে উড়তেই ওর মৃত্যু হয়েছিল। এর অর্থ এও হতে পারে যে কদাচিৎ ওই বাচ্চাকে নিয়ে স্বয়ং মহারাজের কাছে আসছিল, যাতে স্বয়ং মহারাজের হাতে বা মহারাজের চোখের সামনে ওকে হত্যা করা যায়, যেন কেউ সন্দেহই না করে। কিন্তু স্বয়ং পুতনার মৃত্যু কি রূপে হয়েছে, এ কথার উত্তর এখনো পেলাম না। ওর মৃত্যু স্বাভাবিকও হতে পারে। সব প্রাণীর জীবন তার শ্বাসের গোনায় নিহিত। যেই শ্বাস গোনা সমাপ্ত হয়, সেই প্রাণীর মৃত্যু হয়ে যায়। জানুর, সেদিন তুমি বলেছিলে যে এখন সৈনিক না পাঠিয়ে নিজের পরম বলি দৈত্যদের মধ্যে কোনো একজনকে পাঠানো উচিত। সেই বালকে তো নিশ্চিত হয়ে গেছে। এবার কের জীবন লীলা সমাপ্ত করে তা নিশ্চিত করো। কাল প্রাতে আমার সামনে এমন কোন ব্যক্তিকে উপস্থিত করো যে কার্য করতে পারে। তার জন্য ও যে পারিতোষিক চায় তা দিতে আমরা রাজি, বুঝলে? হ্যাঁ মহারাজ। জানো, আমার এই পুরোহিত তোমার সাথে এসেছে।
হ্যাঁ মহারাজ। কিন্তু তুমি তো তাকে আনতে চেয়েছিলে, যে গোকুলেতে গিয়ে সেই নন্দপুত্রকে হত্যা করার প্রচেষ্টা করবে। হ্যাঁ মহারাজ। তবে তবে এই ব্রাহ্মণকে তোমার সাথে কেন এনেছো? হ্যাঁ, এ নিজের জ্যোতিষবিদ্যা দিয়ে বলবে যে আমার কার্য করবে, ওকে কোথায় পাওয়া যাবে আর সে কে হবে? না মহারাজ, ইনি আর কাউকে খুঁজবেন না, ইনি স্বয়ং যাবেন। স্বয়ং যাবেন? আর এই ব্রাহ্মণ? জানুর, তোমার বুদ্ধির কি হয়েছে? তুমি তো জানো যে আমায় যে শত্রু নাশ করতে হবে সে কোনো সামান্য জীব নয়। ওর জন্য কোনো শক্তিশালী দৈত্যকে পাঠাও। এ বেচারি ব্রাহ্মণকে দিয়ে কি হবে? ক্ষমা করবেন মহারাজ, ব্রাহ্মণ বেচারা হয় না। আপনার ব্রাহ্মণের শক্তির অনুভূতি নেই। ব্রাহ্মণ বিদ্বান হলে তার এমন এমন মন্ত্রতন্ত্রের জ্ঞান হয় যে তার উচ্চারণ হতেই ও বড় বড় মায়াবী শক্তিকে পরাস্ত করতে পারে। আর সে যদি আমার মতো তন্ত্রতেও সিদ্ধি পেয়ে থাকে তো ও বড় বড় মায়াবী শক্তির সাথেও টক্কর নিতে পারে। তো তোমার বক্তব্য এই যে তুমি মন্ত্রতন্ত্র দুয়েতেই সিদ্ধি লাভ করেছো? হ্যাঁ মহারাজ, আমি মানসিক রূপে নিজেকে দৈত্যদের পরম গুরু শুক্রাচার্যের শিষ্য মেনে থাকি, আর ওনাকেই গুরু পরম্পরায় অনুসরণ করে গুরুর আসনে ওর প্রতিমা রেখে পূজা করে থাকি। আপনি জানেন যে দেবাসুর সংগ্রামে যখন রাজা বলিকে বিষ্ণু মেরে ফেলেছিলেন, তখন শুক্রাচার্য তার সঞ্জীবনী বিদ্যা দ্বারা মহারাজা বলিকে সেনার সঙ্গে আবার জীবিত করে দিয়েছিলেন। গুরু পরম্পরা অনুসারে আমার অন্তরে ওর শক্তির প্রাদুর্ভাব হওয়া স্বাভাবিক। ইতিপূর্বে তুমি আমায় কখনো নিজের শক্তির বিষয়ে জানাওনি। এর পূর্বে এর আবশ্যকতা হয়নি। মহাবলী চানুর আমার শক্তিকে জানেন। আজ উনি বললেন যে মহারাজের আমার আবশ্যকতা আছে, তাই সেবক উপস্থিত। হ্যাঁ, তোমার রাজভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। তুমি আমার সমস্যা তো জানোই। আগে হ্যাঁ মহারাজ, সেই জন্যই আমি চানুরকে আশ্বাস দিয়েছি যে মহারাজের চিন্তাকে সহজেই দূর করে দেব। এ কাজ এত সহজ নয় ব্রাহ্মণ। ব্রাহ্মণের জন্যই এ সহজ। কেননা নন্দের মতো আস্তিকের ঘরে যে স্বাগত ব্রাহ্মণের হতে পারে ও আপনার কোনো মায়াবীর পক্ষে সহজ নয়। উনি আমায় স্বয়ং ঘরের অভ্যন্তরে নিয়ে যাবেন। তুমি তো জানো যে আমি কথা দিয়েছি, যে কেউ এই কার্য সম্পন্ন করবে তাকে আমি ভুরি ভুরি পারিতোষিক দেব। হ্যাঁ মহারাজ, আর আমার বিশ্বাস যে আপনি আপনার কথা রাখার জন্যে সংকোচ কখনোই করবেন না। হ্যাঁ, তোমার এই বিশ্বাস সত্য, আর তোমার এই কথা শুনে আমি প্রসন্ন হয়েছি। কারণ ব্রাহ্মণ যখন তোমার ন্যায় লোভী হয়ে যায় তখন সে যে কোনো জঘন্য কার্য করতে সংকোচ করে না। হ্যাঁ, এক লোভী ব্রাহ্মণ আর চণ্ডালের মধ্যে কোনো প্রভেদ নেই। হ্যাঁ, তুমি আমার কাজের ব্যক্তি চেনো। হ্যাঁ, বলো বলো এই কার্য কবে সিদ্ধ হবে? হ্যাঁ, কালী। কালী? হ্যাঁ, আজ রাতেই এক ভয়ানক দৈত্যের আহ্বান করব, আর ওকেই সাথে নিয়ে কাল প্রাতে গোকুলে পৌঁছে যাব।
হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দৈত্যগুরু শুক্রাচার্য, আমি আমার কার্যে সফল হয়েছি, তো সবার পূর্বে আমি নিজের জন্যে কংসের ন্যায় এক রাজপ্রাসাদ বানাবো। সেই রাজপ্রাসাদে আপনার জন্যে এমন অপূর্ব এক মন্দির গড়ার ইচ্ছা, যার মধ্যে আপনার এক বড় প্রতিমা স্থাপিত হয়, আর প্রতিদিন সেখানে আপনার পূজা হয়। বাহ, আপনার বড় প্রতিমা তৈরি হবে শুনে আগেই এই ছোট প্রতিমা ভেঙে দিলেন। ঠিক আছে, আমি আমার প্রতিজ্ঞা রাখবো। দেখি দেখি দেখি, বাহ 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 বাহ, দেখি বাহ বাহ, কেমন সুন্দর লাগছে আমাদের সোনাকে। হ্যাঁ, আর এটা বড় ভাইয়ের জন্য। দেখি, পড়ো 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 পড়ো। আরে কি কি হয়েছে? কাঁদিস না কাঁদিস না সোনা আমার। আরে বাবা, মুখ কেন ফেরাচ্ছ? দেখো ছোট ভাই কেমন হাসতে হাসতে পড়ে নিয়েছে। আরে সোনা, ঠাকুরপোর কথা মানছে না। দেখো ছোট ভাই পড়ে নিল, আর তুই তো বড় না, দাদা হও না। চলো তুইও পড়ে নে, নিন পড়িয়ে দিন। পড়ো পড়ো। এই তো এমন লাগছে ও ময়ূরের পাখা দেখে ভয় পাচ্ছে। বাবা, কাল আমি তোর জন্য সোনার মুকুট নিয়ে আসবো, কেমন? আচ্ছা, আমি তাহলে কোঠে যাচ্ছি, সবাই আমার জন্য অপেক্ষা করছে। ও শোনা, আমার বড় দুষ্টু রে তুই। আমার সোনা দিদি, একটু বাচ্চার খেয়াল রেখো, আমি এক্ষুনি আসছি। সোনা, আর হ্যাঁ, কোনো অপরিচিত ব্যক্তিকে ঘরে ঢুকতে দিও না, স্ত্রী হোক বা পুরুষ, কাউকে না। ঠিক আছে, বুঝলে? প্রভু, ভিক্ষা 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 ভিক্ষা। প্রভু ভিক্ষা, প্রভু ভিক্ষা ভিক্ষা। কে আপনি? কোথা থেকে আসছেন? ব্রাহ্মণ আমি, বানাসুর নগরী থেকে আসছি। দুদিন ধরে কিছুই খাবার জোটেনি। কিন্তু রাস্তায় মথুরা নগরী তো ছিল। হ্যাঁ, কিন্তু এই মহানগরীতে কংসের ভয়ভীত ব্রাহ্মণের আর গরুর সৎকার কেউ করে না। ও অধর্মের নগরী হয়ে গেছে। যমুনা পার করে এই পবিত্র গোকুল ধামে সর্বপ্রথম আপনারই দ্বারে এসেছি। কোন ধর্মাত্মক গৃহস্থ মনে হচ্ছে। আজ আমার একাদশী ব্রতের পারণ। যদি আপনার গৃহে হয় তো ব্রাহ্মণ আশীর্বাদ দেবে। যদি পুত্রহীন হন তো পুত্রবান হয়ে যাবেন, আর যদি পুত্রবান হন তো পুত্র চিরজীবী হবে। এমনি আশীর্বাদ আমাদের দুলালকে দিন ব্রাহ্মণ দেবতা। হ্যাঁ দেবতা, যদি এমনি আশীর্বাদ আমাদের দুলাল পায় তো আমাদের সৌভাগ্য। যশোদা, একে ভেতরে নিয়ে যাও আর ভালো করে ভোজন করিয়ে একে তৃপ্ত করে দাও। কিন্তু রান্নাঘর শুদ্ধ হওয়া চাই। অবশ্যই,
আপনি আসুন, আমি নিজের হাতে রান্নাঘর ধুয়ে আপনার জন্য শুদ্ধ আর পবিত্র ভোজন রান্না করব। আসুন। আসুন, আপনার ইচ্ছানুসারী ভোজনের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আর যশোদা, ভোজনের পরে একে দক্ষিণাও দিও। হ্যাঁ, আপনি গোটে যান, আমি এনার সেবা করছি। ভালো কথা। নমস্কার। আসুন 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 আসুন। প্রণাম ব্রাহ্মণদেব। দীর্ঘায়ু ভব। আসুন, বিরাজ করুন। এর প্রয়োজন নেই দেবী। তপস্বী ব্রাহ্মণের রেশম বস্ত্রে কি কাজ? ওম নমঃ শিবায়। ব্রাহ্মণ দেবতা, আমি আপনার প্রসাদের ব্যবস্থা করছি। এসো দিদি, আজ এনার উপোস। রান্নাঘর সব ধুয়ে এর জন্য ভোজন তৈরি করতে হবে। ওম নমঃ শিবায়। ওম শিবায় 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 শিবায়। ওম নমঃ শিবায় 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 শিবায়। ওম নমঃ শিবায় 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 শিবায়। ওম নমঃ শিবায় 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 শিবায়। দাদা ভাই। হ্যাঁ ভাই, এর কি করা যায়? হ্যাঁ, তুমি বলো ভাই। পুতনা তো নকল ব্রাহ্মণী সেজে এসেছিল, ওর সাথে যা করেছি তা উচিত ছিল, কিন্তু এ তো সত্যিকারের ব্রাহ্মণ, যদিও দুষ্ট ব্রাহ্মণ। হ্যাঁ, তাও ঠিক। একে মারলে ব্রহ্ম হত্যা হবে। তো কি করবে? একে পঙ্গু বানিয়ে দেব। হ্যাঁ, খুব মজা আসবে। ওম চামুণ্ডায় বিরাজে, ওম চামুণ্ডায় বিরাজে, ওম চামুণ্ডায় বিরাজে, ওম চামুণ্ডায় বিরাজে। ওম হ্রিম তিম, ওম হ্রিম তিম, ওম হ্রিম তিম, ওম চামুণ্ডায় বিরাজে, ওম চামুণ্ডায় বিরাজে, হ্রিম তিম চামুণ্ডায় বিরাজে, হ্রিম তিম চা।
শিবায় 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 শিবায়। কি করলেন আপনি? আরে আরে তো চুরি করছে। আরে যশোদা দেখো, এই ঠাকুরের হার চুরি করে নিয়ে যাচ্ছে। ওমা, কি অঘটন ঘটলো! ছি ছি ব্রাহ্মণ দেবতা, এমন নীচ কাজ কেন করলেন? চোর 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 দেখুন, ব্রাহ্মণ বেশে চুরি করতে এসেছিল, ঠাকুরের গলা থেকে হার চুরি করে নিয়ে যাচ্ছিল। মারবেন না ওকে, শুনুন তো, আরে শুনুন তো, ওকে মারবেন না। দাঁড়ান আপনারা, দাঁড়ান, মারবেন না, মারবেন না ওকে। শুনুন শুনুন, ব্রাহ্মণকে মারছেন আপনারা? নন্দরায় মশাই, এ ব্রাহ্মণ নয়, এ চোর চোর। ঠাকুরের গলায় হার চুরি করে পালাচ্ছিল। পণ্ডিত মশাই, এ কি সত্য? কিন্তু এর এই দশা হলো কি করে? বোবা হয়ে গেলেন কি করে? না নন্দ বাবা, এ হাট চুরি করে পালাবার সময় রাস্তায় ঝুলন্ত কলসি এর মাথায় ঠোকর লেগে বোধ হয় এর মাথার গিলু নড়ে গেছে, যাতে বোবা হয়ে গেছে। না, ধরা পড়ে গেছে, তাই মিথ্যে মিথ্যে বোবার ভান করছে। এমন নীচকে কি করে ছাড়ি নন্দরায় মশাই? ভাই একে ব্রাহ্মণ, তাই আমাদের অতিথি। নন্দরায় মশাই, এমন ব্যক্তি দয়ার পাত্র হতেই পারে না। ব্রাহ্মণ হয়ে এমন কুকর্ম যে করে সে আরো নীচ। দেখো ভাই, নিজ কেউ নিজের খুশিতে হয় না, এর পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু এর আর কি কারণ? আপনি একে ঘরে ডেকেছেন, বউঠানের জন্য ভোজন তৈরি করেছেন, আরে হাট চুরি করে পালাচ্ছিল। এমনি নিচে তার কি কারণ হতে পারে? কারণ আছে,
কারণ হচ্ছে দরিদ্রতা। সংসারে সবচেয়ে বড় দুঃখ দারিদ্র্য। আর এই দুঃখের ভারে মানুষ যে কোনো পাপ করতে পারে। এ খুবই দুঃখী মনে হচ্ছে। দুদিন ধরে ক্ষুধার্ত, হার দেখে এ ধর্ম ভুলে গেছে। এ সত্যিই দয়ার পাত্র। আবার এও তো হতে পারে স্বয়ং ভগবানের দারিদ্রের ওপর দয়া এসে গেছে, আর উনি এর মনেতে এই হার চুরির প্রেরণা দিয়েছেন। একে যেতে দিন। যান ব্রাহ্মণ দেবতা, প্রভু আপনাকে ক্ষমা করুন। দাঁড়ান দাঁড়ান, এ তো নিয়ে যান। একে একে দক্ষিণা হিসেবে স্বীকার করে নিন। অন্য জায়গায় আপনার এই প্রকার পাপ করার আবশ্যকতা হবে না। শোনো, তোমরা একে গায়ের বাইরে সুরক্ষাপূর্বক ছেড়ে এসো। আর হ্যাঁ, নিজেদের চোখ নিচু রেখো, যাতে ইনি হীন ভাবনার জন্য দুঃখ না পান। আর এই জানার একদম চেষ্টা করো না ইনি কোথায় যাচ্ছেন। যাও। যা উনি নিয়েছেন তার চিন্তা করো না, তাকে তাকে এই বালকদের উপহার ভেবে নিও। আরে মূর্খ, তুই নিজের কর্মের ফল পেয়ে এখন প্রলাপ বকছিস? হ্যাঁ, যখন তুই একটা ছোট্ট শিশুকে হত্যা করার সংকল্প করেছিস, তো সেই ক্ষণেই ব্রাহ্মণের পদবি থেকে চণ্ডাল হয়ে গিয়েছিস। তুই আমায় নিজের গুরু মানতিস, আর যাবার সময় ওই জঘন্য কুকর্মের জন্য আমার কাছে আশীর্বাদও চাইলি। ওই লজ্জার জন্য আমি আমার প্রতিমাকে ফেলে দিয়েছিলাম, কিন্তু তুই ওই সংকেত বুঝলি না, আর যেতে যেতে আমাকেও এক সুন্দর মন্দিরের লোভ দেখালি। মূর্খ শ্রীধর, তুই আমায় নিজের গুরু মেনেছিস, কিন্তু আমার আদর্শের, আমার বিচারের অনুসরণ করিসনি। আমি দৈত্য গুরু অবশ্যই, কিন্তু দৈত্যদের গুরু আমি এই জন্য হয়েছি যে ওরা বীর, বলবান, প্রবল উদ্যোগপ্রিয়, দেবতাদের মতো কেবল ভোগ বিলাসী নয়। সেই জন্য আমার এই প্রয়াস থাকে যে এই পরাক্রমী দৈত্যদের সাথে দেবতারা অন্যায় যেন না করে। কিন্তু এই বিষয়েও ধ্যান দিও যে আমি কখনো ওদের পাপ কর্মে ওদের সহায়তা করিনি। রাজা বলি পরম বীর ছিলেন, মহত্যাকাঙ্ক্ষী ছিলেন। ওকে ইন্দ্র বিজয়ী করার জন্য আমি ওকে দিয়ে শত যজ্ঞ করিয়েছি, কিন্তু ওকে দিয়ে বালক হত্যা করাইনি। দেবাসুর সংগ্রামে বিষ্ণু ওর বধ করার আমি সঞ্জীবনী বিদ্যার দ্বারা ওকে আবার জীবিত করে দিয়েছি। আপন যজমানদের কল্যাণ করেছি, কিন্তু ওদের সামনে বিনীত সেবকের স্বরূপ হাত জোড় করে নতমস্তক হয়ে ওদের আজ্ঞার প্রতীক্ষা করে নেই। ব্রাহ্মণ আজ্ঞা দেয়, আজ্ঞা পালন হলো শূদ্রের স্বভাব। ব্রাহ্মণ তেজস্বী হয়, লোভী নয়। ব্রাহ্মণের কর্তব্য হলো জনগণের আর জনগণের উপর শাসনকারী রাজারও পথ প্রদর্শন করা, তাদের ধর্মের পথ দেখানো। রাজার ক্ষমতায় ভীত হয়ে অথবা রাজাকে প্রসন্ন করার জন্য চাটুকারিতা সে করে না, তার কারণ ধর্ম বিরুদ্ধ হোক অথবা পাপ। পাপী, তুই রাজসত্তার দাসত্ব করে ব্রাহ্মণ কুলকে কলঙ্কিত করে দিয়েছিস। ব্রাহ্মণ তো এই ভৃগুর বংশজ, যিনি ত্রিলোকপতি নারায়ণের ছাতিতেও পায়ের ঠোকর মেরেছিলেন। তুই রাজপ্রাসাদ কি এক মাটির ঠেলা?
তুই ওরই লোভে এক ছোট্ট বালকের হত্যার জঘন্য কর্ম করার চেষ্টা করেছিস। ছি! শ্রীধর, তোর এই দশার জন্য আমার মনে কোনো দয়া নেই, কিন্তু তোর পতনের দুঃখ অবশ্য হচ্ছে। শ্রীধর, এই রোদনে কোনো লাভ হবে না। তুমি কি দেখোনি প্রভু কত দয়ালু? তুমি অবশ্যই ভ্রষ্ট ব্রাহ্মণ, তবুও ব্রাহ্মণ বুঝেও তোমার প্রাণ নেননি। তোমায় জীবিত ছেড়ে দিয়েছেন যাতে পশ্চাতাপের আগুনে জ্বলতে জ্বলতে তুমি এই জন্মে শুদ্ধ হয়ে যাও। এই ওনার দয়া যে তুমি এখন হিমালয়ে গিয়ে এই নন্দনন্দনের বালস্বরূপে ধ্যান করে নিত্য নিয়মিত ওনার পূজা করো। সময় এলে পরে তোমার বলার শক্তি তোমার পুনরায় প্রাপ্ত হবে, তুমি আবার বলতে পারবে। কিন্তু তোমার জিহ্বা কেবল ওই সময় বলতে পারবে যখন তুমি প্রভুর নাম স্মরণ করবে অথবা প্রভু স্তুতি গাইবে। আর কিছু বলার শক্তি তোমার জিহ্বায় আর কখনো আসবে না। শ্রীধর, প্রভু স্বভাবই এমনি, উনি অহিতকারীদেরও হিত করেন, শত্রুর সঙ্গেও মিত্রতা করেন। দেখো, এও ওনার কত দয়া যে কেবল প্রভুর নাম স্মরণের কারণেই অন্তিম সময়ে তোমার মুক্তি হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, কেবল এই মন্ত্রে জপ করতে থাকো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। পুতনা গেল, ফিরে এলো না। শ্রীধর ব্রাহ্মণ গেল, সেও ফিরে এলো না। একজন তো মরে গেল, আরেকজন বোবা হয়ে হ্যাঁ হ্যাঁ করতে লাগলো। হ্যাঁ, কাগাসুর, এবার আমি তোমায় আজ্ঞা দিচ্ছি, তোমার ওই তীক্ষ্ণ ঠোঁট দিয়ে ওই বালককে টুকরো টুকরো করে দাও। যাও। যথা আজ্ঞা মহারাজ।
চানুর, এর শত শত কীর্তিও পুরো হয়ে গেছে। এক এক বড় যোদ্ধা, এক এক বড় মায়াবী, সব মিলেও ওই ছোট্ট বালককে স্পর্শ পর্যন্ত করতে পারল না। আর সে এক একজনের দর্প চূর্ণ করে কারুকে প্রাণহীন করে দিয়েছে, তো কাউকে শক্তিহীন করে দিয়েছে। আর আজ এই কাগাসুরের বিশাল দেহ আমারই সভায় পাঠিয়ে দিয়ে যেন আমায় সাবধান করে দিয়েছে, এর চেয়েও কেউ বড় বীর হয় তো তাকেও পাঠাও। আমি জানতে চাই, আমি এই জানতে চাই যে এই আহ্বানকে স্বীকার করার মতো কেউ কি আছে আমাদের সাথীদের মধ্যে? কে আছে? মহারাজ, মহারাজ, আমি থাকতে যদি আপনি এমন নিরাশজনক কথা বলেন তো ধিক্কার আমার আর আপনার মিত্রতাকে। উৎকচ? হ্যাঁ মহারাজ, উৎকচ আপনার মিত্র। উৎকচ, আমার মিত্র, তুমি ঠিক সময় এসে গেছো। আমি সত্যি সত্যি নিরাশ হচ্ছিলাম। আমার তো এই দুঃখ মিত্র, যে এর পূর্বে আপনি আমায় কেন স্মরণ করেননি। আপনার দৃষ্টির দ্বারা আমার শরীর হয়তো আপনি দেখতে পান না, এর অর্থ এ তো নয় আপনি আপনার মন থেকেও আমায় বিস্মৃত করেছেন। না না, ক্ষমা করো মিত্র, আমি নানা চিন্তায় সত্যি সত্যি তোমায় ভুলে গিয়েছি। কিন্তু আমি ভুলিনি যে কংসের ন্যায় মহাপ্রতাপী যোদ্ধা কখনো আমায় মিত্রপদের পদবি প্রদান করেছিল। তাই আজ সেই মিত্রতা রক্ষার্থে এসেছি। আমি আপনার সমস্যা জানি, আমি প্রতিজ্ঞা করছি যে আপনার শত্রু কাল প্রাতের সূর্য দেখবে না। আর হ্যাঁ, যদি আপনার এই ইচ্ছা হয় তো ওকে জীবিত অবস্থায় আপনার চরণে এনে দিই। না, ওকে এখানে আনার কোনো আবশ্যকতা নেই। ওকে ওখানেই মাটিতে পুঁতে দাও, ব্যাস। তো ভেবে নিন আপনার এই কার্য সিদ্ধ হয়ে গেছে। যদি এই কার্য সফল হয় তো আজ রাত্রে কংসের রাজপ্রাসাদে খুব ধুমধাম করে তোমার বিজয় উৎসব পালন করা হবে। এ যদির শব্দ আমার শব্দাবলিতে নেই। আমি দৈত্যরাজ হিরণাক্ষর পুত্র উৎকচ সবার সামনে প্রতিজ্ঞা করছি যে আজ সূর্যাস্তের পূর্বে আপনার শত্রুর বিনাশ করে দেব। আপনি উৎসবের আয়োজন করুন। অবশ্যই। যশোদা, আগে শুনে যাও। আসছি দিদি। নির্মলা, মিনা। কি দিদি, দেখো এর খেয়াল রেখো, আর দড়িটা ধীরে ধীরে নাড়িও। আমি ভেতরে যাচ্ছি, ওদিকে অনেক কাজ আছে, ঠিক আছে? আচ্ছা দিদি। মশলা ছড়িয়ে ছড়িয়ে রাখো, রোদ্দুর লাগা উচিত না, এমনি।
পঙ্কজ, আমার মিত্র, তুমি ঠিক সময় এসে গেছো। আমি সত্যি সত্যি নিরাশ হচ্ছিলাম। আমার তো এই দুঃখ মিত্র, যে এর পূর্বে আপনি আমায় কেন স্মরণ করেননি। আমি আপনার সমস্যা জানি। আমি প্রতিজ্ঞা করছি যে আপনার শত্রু কাল প্রাতঃ সূর্য দেখবে না। আর হ্যাঁ, এসব কি হয়েছে? কি হলো? কি হলো যশোদা? এই সকট কি করে উল্টে গেল? আমি জানি না, আমি তো বাচ্চাকে ঝোলাচ্ছিলাম, তখন চর করে এক ভয়ানক আওয়াজ হলো, আর ওই সকট আকাশে উড়ে গিয়ে নিচে পড়ে গিয়ে ভেঙে গেল। কিন্তু কিন্তু এই সকট কি করে উল্টে গেল? বাচ্চাই। হ্যাঁ, বাচ্চা? হ্যাঁ। তোর বুদ্ধি তো নষ্ট হয়নি? আমি সত্য বলছি, আমি তাই দেখেছি। সে পায়ের আঙ্গুল লাগালো আর এই সকট উপরে উড়ে গেল। কিন্তু বালক পায়ের আঙ্গুল দিয়ে এত বড় সকট কি করে উল্টোতে পারে? তোর মতি ভ্রম হয়নি তো? নন্দ বাবা, পুত্রের হাত দিয়ে দান দক্ষিণা দিন। এক বড় গ্রহ আসার ছিল, সেটা প্রভুর কৃপায় টলে গেছে। অবশ্যই। পুরো পুরকার কুদৃষ্টি লেগে গেছে। তুমি ঠিক বলেছ। এই 2 মাসের মধ্যে কতবার এর প্রাণ বেঁচেছে। আমি
আমি কালই গুরুদেব শান্ডিল্যর কাছে যাব, আর ওকে প্রশ্ন করব যে ওর জন্মের কুষ্ঠিতে এমন কোন গ্রহ আছে যে কারণে ওর প্রাণ বারবার সংকটে পড়ছে। এ তো স্বয়ং সংকটহারী। এর প্রাণকে সংকটে ফেলার শক্তি কোনো গ্রহেরই নেই। তবে কেন বারবার এই বাধা আসে আমার ছেলের উপর? গুরুদেব, আমি খুবই ভয়ভীত। কোনো গ্রহ শান্তির উপায় করুন। আপনি এর জন্মের কুষ্ঠি তো করেছেন না? দেবী যশোদা, যে জন্ম নেয় তার জন্মকুষ্ঠি বানানো যেতে পারে, কিন্তু এ তো অজন্মা। যে ইনি উনি যার জন্মকুষ্ঠির জ্ঞান বিধাতারও নেই। মাতা, তুমি এর বিশালতার, এর শক্তিকে চিনতে পারবে না। এ সেই যে আমাদের সবার আত্মার মধ্যে প্রকাশমান, যা ধরিত্রীর কোণে কোণে প্রতিবিম্বিত। গুরুদেব, এই ব্যাখ্যা আমি পূর্বেও অনেক শুনেছি যে স্বয়ং ভগবান আমাদের সবার আত্মার মধ্যে বিরাজমান। সব মানুষই ভগবানের রূপ হয়। আমিও ভগবান, আপনিও ভগবান, আর আমার ছেলেও ভগবান। কিন্তু এই জ্ঞান ধ্যানের উপদেশ শুধু কেবল সাধু মহাত্মারাই বুঝতে পারেন। কিন্তু এক মায়ের হৃদয়ের চিন্তা এই ব্যাখ্যা শান্ত হয় না। আপনি আমাদের কুলগুরু, আমার কেবল আপনিই ভরসা। আপনি আমাদের সুরক্ষা করুন। আমার বিশ্বাস আছে যে কোনো ভূত প্রেতের ছায়া আমাদের ঘরে পড়েছে, যাতে এসব উৎপাত শুরু হয়েছে। এক দক্ষিণী মাতার প্রার্থনা স্বীকার করুন, আর আমার ছেলের সুরক্ষার জন্য পুজোর আয়োজন করুন। আচ্ছা বেশ, যেমন তুমি চাইছো এর পূজাই করে দিচ্ছি। আমাদের অহোভাগ্য। सहस्रशीर्षा पुरुषा सहस्राक्षा सहस्रपात् स भूमिग्वं विश्वतो वृत्वा अत्यतिष्ठद्दशाङ्गुलम् पुरुषे वेदं सर्वं यदभूतं यच्च भाव्यम् उतामृतत्वस्येषानो यदन्नेनातिरोहति एतावानस्य महिमातो जायांश्च पूरुषाः पादोस्य विश्वभूतानि त्रिपादस्य अमृतं दिवि त्रिपादूर्ध्व उदेत् पुरुषाः
पादोस्येहा भवत् पुनः तस्माद् विराड जायत विराजो अधिपुरुषः। বাহ, কি লীলা আপনার! শাণ্ডিল্য মুনিকে দিয়ে পুরুস্তূপের মন্ত্রের দ্বারা আপনারই স্তুতি করাচ্ছেন। রাধে, এই সূক্তি আমার অতি প্রিয় যে একে স্বয়ং ব্রহ্মা রচেছেন। विराजो अधिपुरुषः। নাথ, কথায় আছে যার ভাগ্য উদয় হয় তারই আপনার দ্বারা মৃত্যু প্রাপ্তি হয়। কারণ আপনার হাতে মরণ যাদের, তাদের পরমগতি প্রাপ্তি হয়। ওই ক্রূর দৈত্য উৎকচ এমন কোন পুণ্যকর্ম করেছিল যার কারণ ও আপনার শ্রীচরণে মৃত্যু পেল? ও কোনো পুণ্যকর্ম করেনি। তবে আমি তো আমার পরম ভক্ত মহর্ষি লোমশের বাণীকে সত্য করার জন্যই ওর উদ্ধার করেছি। ও কি করে? চাক্ষুষ মনমন্তরে যে দৈত্যরাজ হিরণাক্ষের উদ্ধার করতে আর পৃথিবীকে সমুদ্র থেকে নিষ্কাশনের জন্য আমি বরাহ রূপ ধারণ করেছিলাম। এই উৎকচ সেই হিরণাক্ষের বড় আদরের পুত্র ছিল। ও নিজের বিশাল দেহের জন্য খুব অভিমান ছিল। ও ঋষিদের আশ্রমে খুব উৎপাত আরম্ভ করেছিল। একদিন মহর্ষি লোমশের আশ্রমে ও নিজের শরীরের ঘর্ষণে সব তোলপাড় করে দিল। ঋষির এই নির্দোষ বৃক্ষের নাশের জন্য খুব ক্রোধ হয়, তাই উনি ওকে অভিশাপ দেন। হে দুর্মতি, তোর নিজের দেহের জন্য খুব গর্ব হয়েছে, যা দেহরহিত হয়ে যা। বিরেহ ভব দুর্মতে। কি হলো আমার? কি হলো? কি হলো? ক্ষমা ক্ষমা করুন মহর্ষি, আমি অপরাধ করেছি, ক্ষমা করুন। আমার অপরাধ ক্ষমা করুন। দৈত্য স্বভাবের কারণ আমি ভুল করেছি, কিন্তু ঋষিদের স্বভাব তো ক্ষমাশীল হয়। আমার উদ্ধার করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন মহর্ষি, আমার ক্ষমা করুন, আমার উদ্ধার করুন, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, ক্ষমা করুন, আমার ক্ষমা করুন। মূর্খ বালক, আমার সাপ তো অটল আছে, টলতে পারে না, কিন্তু তুই উদ্ধারের প্রার্থনা করেছিস, তাই উদ্ধার তোর অবশ্যই হবে। এখন এই বায়ু শরীরের সাথেই বৈবস্ত মনমন্তরের 28 দাপর যুগ পর্যন্ত বিচরণ করবি। এই সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শতে তোর পুনরুদ্ধার হবে। রাধে, আমার মান থাক না থাক, কিন্তু এক ভক্তের বাণী আমি কখনো অসত্য করতে পারি না। তাই এক ভক্তকে দেওয়া কথা তো আমায় পূরণ করতেই হতো। প্রভু, আপনার লীলা আপনিই জানেন। আমি আপনাকে এই সূচনা দেবার জন্য এখানে ডেকেছি যে মহামুনি গর্গ আমার মহাযজ্ঞের পূর্ণ আহুতির সময় এখানে আশীর্বাদ দিতে উপস্থিত হবেন। আমার ইচ্ছা এই যে ওই সময় উনি দেবী রোহিণীর পুত্রের নামকরণ সংস্কারও করেন তো উত্তম হবে। উনি যাদবদের কুলগুরু যে, সেই কারণে এই শুভ কার্য উমরই হাতে সম্পন্ন হয় তো খুব ভালো হয়। বড়ই সুন্দর যোজনা গুরুদেব। এতে এতে রোহিণী বৌঠানও খুব প্রসন্ন হবেন। আমার মনে
এক আরো সংকল্প এসেছে। কি গুরুদেব? আপনি তো জানেন যে এই ধরিত্রীতে মহামুনি গর্গের চেয়ে বড় কোন ঋষি নেই। উনি স্বয়ং ভগবান শঙ্করের শিষ্য, আর ব্রহ্মবেত্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ভূত আর ভবিষ্যতের জ্ঞান দেবার জ্যোতিষশাস্ত্রের রচনাও উনিই করেছেন। উনি আমাদের কাছেও ভগবানের মতো পূজনীয়। আমার মতে এই সংযোগের লাভ উঠিয়ে যদি আপনার বালকের নামকরণ সংস্কার এই দিব্য বিভূতির হাতে সম্পন্ন হয়ে যায় তো খুবই শুভ হয়। গুরুদেব, আমি তো আপনারই আশ্রিত, সেই জন্য যা কিছু আপনি চিন্তা করবেন তাতে আমার কল্যাণই নিহিত হবে। যদি আপনার এই আজ্ঞা হয় তো এর জন্য আমি স্বয়ং ওর কাছে প্রার্থনা করব। অবশ্যই। আমি এও জানি যে উনি স্বীকার করবেন। যশোদা, যশোদা, বৌঠান, বৌঠান, বড়ই সুসংবাদ আছে। কি বিষয়ে? খুব প্রসন্ন মনে হচ্ছে। আপনি তো গুরুদেবের কাছে গিয়েছিলেন না? হ্যাঁ, আর উনি এ সমাচার দিয়েছেন যে আমাদের কুলগুরু মহামুনি গর্গ স্বয়ং গোকুলে উপস্থিত হবেন। গুরুদেব বলেছেন যে ওই অবসরে বৌঠানের পুত্রের নামকরণ সংস্কারও ওনার দ্বারাই সম্পন্ন করা হবে। এ তো খুবই সুন্দর সংবাদ দ্বন্দ্বরায়। আমি তো না জানি কবে থেকে এই সুসময়ের প্রতীক্ষা করছিলাম। আর হ্যাঁ যশোদা, গুরুদেব আরো একটা সুন্দর যোজনা করেছেন। আমাদের ছেলের নামকরণ বুঝি? হ্যাঁ, গুরুদেবের ইচ্ছে যে আমাদের ছেলেদের নামকরণ সংস্কারও মহামুনি গর্গের দ্বারাই হয়। ওনার কথা হচ্ছে এই সময় এই সংসারে মহামুনি গর্গের ন্যায় দিব্য বিভূতি দ্বিতীয় আর কেউ নেই। স্বয়ং গুরুদেব ওকে নিজের পূজনীয় মানেন। হ্যাঁ, উনি বলেছেন এতে আমাদের সন্তানের পরম কল্যাণ হবে। সত্যি? হ্যাঁ, সেই জন্য উনি স্বয়ং প্রার্থনা করবেন যে আমাদের ছেলেদের নামকরণ সংস্কার ওরই দ্বারাই হোক। আরে সোনা, তুই কত ভাগ্যবান রে। আপন দাদার সঙ্গে তোরও সংস্কার যাদবকুলের রাজগুরুর হাতেই হবে। নন্দরায়, এই অবসরে উৎসব তো করতেই হবে না? না বৌঠান, উৎসবের জন্য গুরুদেব বারণ করেছেন। কেন? ওনার আজ্ঞা আমরা আপনার বালকের সংস্কার খুবই গুপ্ত রীতিতে করি। ওনার সূচনা অনুসারে কংস এখনো পুরোপুরি নিশ্চিন্ত হয়নি। ওর মনে সন্দেহ আছে যে দেবকী বৌঠানের অষ্টম সন্তান কন্যা হতেই পারে না। অবশ্যই শ্রী বসুদেব ছল করে ওকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন। ওরই সন্ধানে ওর গুপ্তচর গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। যদিও এই খবর জানে যে যাদবদের কুলগুরু দ্বারা কোনো বালকে সংস্কার করা হয়েছে, তো ওকেই ও দেবকী বৌঠানের অষ্টম সন্তান মেনে নেবে, যাতে ওই বালকের উপর ভারী সংকট আসতে পারে। সেই জন্যে গুরুদেব এই যোজনা ভেবেছেন যে আশ্রমের গোশালায় দুই বালকের সংস্কার গুপ্ত রীতিতে যেন করা হয়। হে ভগবান, হে প্রভু, তুমি আমাদের সবার রক্ষাকর্তা। হে দেবী মাতা, তুমি আমার কোল পূর্ণ হবার আশীর্বাদ দিয়েছিলে। এবার তুমি আমাদের সবাইকে রক্ষা করো। কুমার বসুদেব, যেমন আমি আপনাকে বলেছিলাম, আমি মহর্ষি শাণ্ডিল্যকে বার্তা পাঠিয়ে দিয়েছি।
সেই অনুসারে উনি এক যজ্ঞ অনুষ্ঠান করে আমাদের তাতে সম্মিলিত হওয়ার জন্য নিমন্ত্রণ পাঠিয়েছেন। এই প্রকারে আমাদের গোকুল যাওয়াতে কংসের কোনো রকমেরই সন্দেহ হবে না। আর আমি আপনার ইচ্ছানুসারে শাস্ত্র মর্যাদার অনুরূপেই আপনার পুত্রের নামকরণ সংস্কার সম্পন্ন করে দেব। গুরুদেব, এ সবই আপনার পরম অনুকম্পা যে। গুরুদেব, আমার পুত্রকে আমার তরফ থেকে দীর্ঘায়ু হবার আশীর্বাদ অবশ্যই যেন দেন। দেবী, মনুষ্যের জন্য দীর্ঘায়ু হওয়াই পর্যাপ্ত নয়, ওকে তো এমন আশীর্বাদ দাও যে ওর জন্ম যে উদ্দেশ্যে হয়েছে তাতেও সফল হোক। আপনার কথা উচিত গুরুদেব, কিন্তু মায়ের হৃদয়ে পুত্রের আয়ুর কামনাই সর্বপ্রথম হয়। আর আবার সেই মাতার হৃদয় যা 6 পুত্র জন্মের সাথেই কালে গ্রাসে সমাপ্ত হয়েছে, ওর কাছে তো পুত্রের জীবনের এক এক দিনের মূল্য কেবল এক মায়ের হৃদয়ে আঁচ করতে পারে। আপনি একে স্ত্রী হৃদয়ের দুর্বলতা হয়তো বলেন, কিন্তু এই দুর্বলতার পশ্চাতে যে সন্তানের মোহের বিবশতা আছে কেবল এক স্ত্রী তা জানে। পুরুষ এই ভাবনার গভীরতাকে কখনো বোঝে না, সে তো একে দুর্বলতার আখ্যা দেয়। কিন্তু এই মোহের পীড়াই স্ত্রীর জীবন। না দেবী, আমি একে স্ত্রীর দুর্বলতা বলে মনে করি না। এই যে এক মাতার হৃদয়ের প্রতিপল আপন সন্তানের জন্য মঙ্গল কামনায় উদ্বেলিত হয়, সে তো নির্মল প্রেমের এমন এক দিব্যরূপে মুহূর্ত যা পূর্ণত নিশ্চল রয়, যা স্বার্থরহিত, যা এক ঝর্ণার মতো নিরন্তর বয়ে চলেছে। সত্য প্রেমের এমন দিব্য ঝর্ণা সারা সৃষ্টিতে মায়ের হৃদয় ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আর সেই জন্যেই মায়ের আশীর্বাদ প্রাণীর জন্য সবচেয়ে বড় রক্ষা কবচ। মায়ের এই নির্মল প্রেমই প্রাণীর সবচেয়ে বড় শক্তি। সেই জন্যে যে অভাগা নিজের মায়ের মনে ব্যথা দেয়, সেই সংসারে কখনো বিজয়ী হতে পারে না। তাই হে দেবী, আমার কথার অন্যথা করো না কো। আমি তোমার এই আশীর্বাদ তোমার সন্তানের কাছে অবশ্যই পৌঁছে দেব। মাতার আর কি আদেশ আছে? গুরুদেব, আমি আমার ছেলের জন্য নিজের হাতে রেশমের এক পোশাক তৈরি করেছি। যদি রোহিণী দিদির আজ্ঞা হয় তো সংস্কারে ওকে পরিয়ে দেবেন। অতি উত্তম, যাও। আমার কোনো অনুমান নেই যে ও কত বড় হয়ে গেছে। আপনার দিব্য দৃষ্টি আছে, আপনি বলুন যে এটা পুরো হবে না এটি। মা তো আত্মার চোখ দিয়ে আপন পুত্রকে দেখে নেয়, মায়ের অধিক সাধুর দৃষ্টি হতেই পারে না। এ তুমি ভালোই করেছো যে দুটোই দিয়েছ। দুটোই আমার হাতে দাও।
আমি পরিয়ে দেব। ধন্য আপনার লীলা প্রভু। মায়ের আত্মার মধ্যেও এমন দিব্য জ্ঞান ভরে দাও যে অজান্তেও তার হাত দিয়ে সব কার্য ঠিক হয়ে যায়। আমার গুপ্তচরেরা সূচনা দিয়েছে যে আজ প্রাতে মহামুনি গর্গাচার্য যমুনা নদী পার করে গোকুলে গেছেন। গোকুলে? কোথায়? কার কাছে? মহর্ষি শাণ্ডিলের আশ্রমে। কে প্রয়োজনে? সমাচার আছে অনেক দিন ধরে শাণ্ডিল্য আশ্রমে এক যজ্ঞ হচ্ছিল। আজ ওর পূর্ণাহুতি গর্গাচার্য দ্বারাই সম্পন্ন হবে। এ তো অতি সাধারণ বিষয়। মহারাজ, এমনিতে তো এই আশ্রমে এই প্রকার যজ্ঞ হওয়া সাধারণ ব্যাপার, কিন্তু কিন্তু কি? ওখানে গর্গাচার্যের যাওয়া বিচারযোগ্য বিষয়। অর্থাৎ? অর্থাৎ এই যে গর্গাচার্য শ্রী বসুদেবের কুলগুরু, আর পূর্বে কিছুদিন বসুদেবকে কয়েকবার ওর আশ্রমে যেতে দেখা গেছে। মানে? এই জন্য সেবকের মনে এক বিচার আসছে যে মহারাজের মনে যে সন্দেহ আছে যে বসুদেবের অষ্টম বালককে ছলে গোকুলে পৌঁছে দেওয়া হয়েছে, তো গর্গাচার্যের ওখানে যাওয়া ওই সম্বন্ধেই তো নয়। আর যদি ওই বালক নন্দরায়ের হয় তো সারা সংস্কার ওই গয়লাদের কুলগুরু শাণ্ডিল্যই করবেন। হ্যাঁ, কিন্তু যদি ওই বালক বসুদেবের হয় তো বসুদেবের অবশ্যই ইচ্ছা হবে যে ওর পুত্রের মুখ্য মুখ্য সংস্কার ওর আপন কুলগুরু গর্গাচার্যের দ্বারাই হোক। অবশ্যই এ বিচারযোগ্য। মহামন্ত্রী, তুমি ঠিক বুঝেছ। আমাদের গুপ্তচরকে ওখানে পাঠাও, যারা গোকুলে গিয়ে কর্কমুনির গতিবিধির ওপর সম্পূর্ণ ধ্যান রাখবে। আজ্ঞে মহারাজ। আমি এতদিন যা যা করে এসেছি কেবল এক অনুমানের ভিত্তিতেই করেছি, কারণ এখনো এ কথা পূর্ণ বিশ্বাসের সাথে তো বলা যায় না যে সেই বালক। আমি আশা করি যেবার এই সন্দেহ মুছে যাবে। আমি এ সময় ওই সমস্ত গুপ্তচরদের শাণ্ডিল মুনির আশ্রমে প্রেরণ করেছি। ওরা সাধু বেশ ধারণ করে ওখানে সবার মাঝে এমন ভাবে ঘুরবে যে কেউ জানতেও পারবে না। উত্তম, অতি উত্তম। প্রভু, দেবী রোহিণী আর নন্দরায় দুই বালককে নিয়ে এখানে আপনার প্রতীক্ষা করছেন। চলুন প্রভু। কি চিন্তায় ডুবে আছেন? আমি কত যুগ ধরে যদুবংশের কত প্রজন্মের পুরোহিত হয়েছি। কেবল এই ক্ষণের প্রতীক্ষা করে আসছি আমি, যে ক্ষণে আমার ওই পূর্ণ পরমাত্মার বালক রূপের সাক্ষাৎ দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হবে। আজ কত কত যুগের পরে ওই ক্ষণ এসেছে, কিন্তু বিধির বিড়ম্বনা তো দেখো, যে ওই বিরাট স্বরূপের প্রথম সংস্কার যা আমার হাতে হচ্ছে তা আমি কত সংকুচিত অবস্থায় করতে বিবশ।
আমার মনে বহু যুগ ধরে এই ক্ষণের কল্পনা ছিল যে নামকরণ সংস্কারের অবসরে যখন আমি অবিনাশী নামের ঘোষণা করি, তখন 3 লোক ওই নামের প্রতিধ্বনিতে যেন গুঞ্জরিত হয়ে ওঠে। আর দেখো যে আজ লৌকিক কর্তব্য আর সাংসারিক পরিস্থিতির কারণে আমি কোনো গুপ্ত স্থানে গুপ্ত রীতিতে আমার সেই প্রভুর নামকরণ এই প্রকারে করতে যাচ্ছি যেন কেউ চুরি করতে চলেছে। হ্যাঁ, উত্তম, তোমার যদি এই ইচ্ছা তো তাই হোক। মামনি, কোথায় যাব? মহর্ষি, কৌশলায় নির্জনতা আছে। শ্রী নন্দরায় প্রতীক্ষা করছেন। চলুন প্রভু, আসুন আসুন প্রভু। আসুন এইদিকে। হাসিলে নারায়ণ। অপরূপ হয় নন্দ কিশোর, মুনিবর যে আপনাতে বিভোর। হর্ষ পার হৃদয়ে আকাশে, নয়নেতে জল ভরে ভরে আসে। স্বামী যা জানেন শুধু অন্তর্যামী, কেমনে অভিনন্দন করেন উনি কিছু বুঝিতে না পান। দেখে ভক্তেরও এই দশা যে, প্রভু যে হাসেন অম্লান, প্রভু যে হাসেন অম্লান।
মুনিবর, কংসের আতঙ্কের কারণে দেবী রোহিণীর মথুরায় যাওয়া বিপজ্জনক হতে পারত। সেই জন্য উনি এতদিন ধরে আপন পুত্রকে নিয়ে আপনার সেবায় পৌঁছতে পারেনি। এবার আপনার শ্রীচরণ গোকুল স্পর্শ করেছে, তাই ও অপেক্ষায় আছে যে আপনি ওর বালকের নামকরণ সংস্কার করে দেন। অবশ্যই। যদুবংশের কুলগুরু হওয়ার দরুন এ আমার কর্তব্য আর অধিকার। আসার সময় শ্রী বসুদেব এই ইচ্ছা প্রকাশ করেছেন যে আমরা আমাদের কর্তব্য অবশ্য পালন করব। কুমার বসুদেবের এই চিন্তা ছিল কংস যেন জানতে না পারে যে ওর এক সন্তান গোকুলে পালিত হচ্ছে। সেই জন্য মহর্ষি শাণ্ডিল্য গোপনীয় রীতিতে এই গুপ্ত স্থানে এই আয়োজন করেছেন। মহামুনি, আমারও এক প্রার্থনা আছে। কি কথা? আপনার ন্যায় দিব্য বিভূতির গোকুলে পদার্পণ করা আমাদের সমস্ত গোকুলবাসীদের জন্য এক আশীর্বাদ। তাই এই আশীর্বাদের ফল আমাদের পেতেই হবে। প্রভু, যদি আপনার হাতে আমাদের ছেলেদের নামকরণ হয়ে যায় তো আমরা কৃতার্থ হয়ে যাই। কিন্তু শ্রী নন্দ রায়, এই অধিকার তো আপনার কুলগুরু মহর্ষি শাণ্ডিল্যের আছে। তাই মুনিবর, শ্রী নন্দ রায়ের প্রার্থনাতে আমার ইচ্ছাও সম্মিলিত আছে। আমি গোকুলপতিকে এই পরামর্শ দিয়েছিলাম যে যদি শুভ কার্য আপনার করকমলে সুসম্পন্ন হয় তবে সব দিক দিয়ে ন্যায্য আর মঙ্গলময় হবে। তাই আমারও এই প্রার্থনা। আপনি বড় উদার হে মহামুনি। আমি হলে তো এমন শুভ মুহূর্ত কখনো ছাড়তাম না। তবু হে ব্রজেন্দ্র, একটা বিষয়ের বিচার তো অবশ্যই করবেন। কি সারা বিশ্ব জানে যে আমি যদুকুলের আচার্য। তাই যদি আমি আপনার বালকের সংস্কার করি তো এই সূচনা পেতেই কংসের এই ধারণা হতে পারে যে কদাচিৎ এই শ্রী বসুদেবের অষ্টম পুত্র, তবে তো বড় বিপদের সম্ভাবনা। কিন্তু উনি এ সংবাদ পাবেন কি করে? এমনিতেও রোহিণীর পুত্রের জন্য সারা কার্য বড়ই গুপ্তরীতিতে করা হচ্ছে। তার ওপর এ নির্জন গোশালায় আমার আত্মীয় স্বজন গোপজন কেউই তো নেই। আমাদের ছাড়া এই রহস্য তো কেউ জানতেই পারবে না। তাই আপনি কৃপা করে কেবল স্বস্তি বচন বলেই এই দুই বালকের দ্বিজত্ব সংস্কার করেন তো বড়ই বাধিত হব। আচ্ছা, আপনি এই রহস্যকে গোপনীয় রাখার কথাকে দিতে পারেন? অবশ্যই। বেশ ভালো কথা। হে ব্রজেশ্বর, প্রথমে আমি রোহিণী নন্দনের নামকরণ করছি।
তুলা লগ্ন আর স্বাতি নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্মগ্রহণ করেছে এই দিব্য বালক, এত শক্তিশালী যে সারা ধরিত্রীর ভার আপন শক্তিতে উত্থিত করতে পারবে। এর তো অনন্ত গুণ, যার দ্বারা সব মিত্র আত্মীয় পরিজনদের নিত্য আনন্দিত করবে। তাই এর নাম হবে রাম। এর বলের কোনো সীমা হয় না, তাই লোকে একে বলরামও বলবে। বলরাম, সংকর্ষণ দ্বারা রোহিণীর গর্ভে প্রবেশ করেছে, সেই জন্য এর এক নাম সংকর্ষণও বলা হবে। Krishna